দেখেছো, এর নামই বলে ভাগ্য। গণপতি বাপ্পা আগের দিন পুজো ছিল, পরের দিন বাসি গণপতি বাপ্পার প্রসাদ খাওয়া নেমন্তন্ন ছিল আমার ফ্রেন্ডের বাড়ি, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতোই। তা এবছর পরের দিন হয়ে ভালোই হয়েছে, কারণ এবছর একটু বাড়িতেও করেছি পুজোটা, একটু আগের বারও করেছি বাট সেভাবে না, এবার একটু ঠিকঠাকভাবে করেছি আর কি। তা পরের দিন ওর বাড়িতে এই জন্য যেতে আমার খুবই সুবিধে হয়েছে, নাহলে একটু খাটনি পড়ে যায়। যাই হোক, ফ্রেন্ডের বাড়ি অ্যাজ ইউজুয়াল ও যেরকম সুন্দরভাবে সাজায় সেইভাবেই সব কিছু সাজিয়েছে। আর এই বাসি গণপতি বাপ্পার প্রসাদটা খাওয়া নিয়ে এবার একটু আমার সংশয় ছিল যে দেখি ও কী করে। তা দেখলাম না, ও যেই রকম আয়োজন করে সেইভাবেই কিন্তু সব কিছু করেছে। আগের দিনও সেমভাবে করেছে, পরের দিনও ওই জিনিসগুলো সেমভাবে করেছে। তার কারণ হচ্ছে আগের দিনকে ওর আরও কিছু ফ্রেন্ড ছিল, তাদেরকে বলেছে একদিনে সবটা করতে পারবে না, কারণ একা হাতে সব কিছু করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তা তোমাদেরকে একটু বলে নিই, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে, আর একটু ভিডিওগুলোকে স্কিপ না করে দেখো, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে বড় একটা থ্যাংক ইউ। তা এই দেখো, একটা বেসন আটার দিয়ে একটা বেশ সুন্দর পুরি করে, কিন্তু ময়দা টয়দা খুব একটা ইউজ করে না। তারপরে রয়েছে মিক্স পনির ভেজে, মানে ভেজ দিয়ে, আরও আলু পটলের তরকারি, রায়তা, পায়েস। এই যে এটা তো ভীষণ প্রিয় আমার, ডালবাটি চুরমাও একটা করে, চুরমা যেটা করে, চাটনি, আরও কত কী করেছে বেশ সব কিছু সুন্দরভাবে কিন্তু ও প্রেজেন্ট করে। যায় গিয়ে এই ওর বাড়িতে গণপতি বাপ্পা নেমন্তন্নটা পাওয়াটা একটা আমার বিশালভাবে ভাগ্য, সেই জন্য গণপতি বাপ্পাকে থ্যাংক ইউ, আর ওকেও একটা বড় করে থ্যাংক ইউ। তা গণপতি বাপ্পার আগের দিনের ভিডিও তো আমি দিই, মানে আগের দিনের বলতে আগের দিন যে পুজো হয়েছিল আমার পুজো, সেটা তো ভিডিও তোমাদেরকে দিয়েইছি। যারা দেখোনি প্লিজ ভিডিওটা দেখো, কারণ তোমাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন। এই যে দেখো, এখানে সব কিছু রয়েছে, কিন্তু তা ওর বাড়িতে গেলে গণপতি বাপ্পাকে এত সুন্দর করে সাজায়। ওর আরও কয়েকটা সিস্টেম আছে হাতে, ওরা ও সেই তাগা পড়ায়, ওইগুলো আছে অনেক কিছু সিস্টেম গণপতি বাপ্পার ওর বাড়িতে পুরো শেখার মতো আছে কিছু। আমি তো যেমন নিজের মতো করি, নিজের মতো যেরম ভালো লাগে, কিন্তু অনেক সিস্টেম ওর আবার আছে, সেগুলো খুব সুন্দর আছে, সেগুলো আবার আমি পারি না বা জানিও না। তা ওখানে দেখো খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি চলে এসেছে। তা এই গণপতি বাপ্পার পুজোর সময়টা যখন চলে আসে না, তখন আস্তে আস্তে মনে কিন্তু পুজোর একটা আবহাওয়া মনের মধ্যে কিন্তু খেলা করে। তা এই গণপতি বাপ্পার এই বাসি নেমন্তন্নটাও আমি বিশাল বাসি রেটে কিন্তু আপলোড করছি। ওর বাড়িতে গেলে একটা ভীষণ দেখার মতো সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে ওর বড় বড় বেশ কতগুলো, মানে একের বেশি কিন্তু অ্যাকোরিয়াম আছে। সেগুলো দেখো গোল্ড ফিশ, সম্ভবত এগুলো গোল্ড ফিশ, এটা মনে হয় ফাইটার। ওর অ্যাকোরিয়ামটা বেশ বড়, তো সেই জন্য সব একসাথে রয়েছে, ফাইটার আর ওই দেখো একটা কছুয়া। আর এটা হচ্ছে ওর সুন্দর একটা কছুয়া। এই কছুয়াটা এত সুন্দর দেখতে, আমার এত ভালো লাগে। আমি এই কছুয়াটাকে মনে হয় যেন একদম ও জলের নিচে জ্যান্ত আছে কাছুয়াটা। তা মোটামুটি এখানে সব কিছু আমাদের খাওয়া দাওয়া শেষ, মানে সবই শেষ। ওর গণপতি বাপ্পাকে লাস্ট এবার দর্শনটা করব। আর তোমরা প্লিজ কিন্তু সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। তা আজকের মতো মোটামুটি আমার ভিডিও এখানেই শেষ হয়ে আসছে। গণপতি বাপ্পাকে নমস্কার করে শেষ মতো মানে বেরিয়ে যাওয়ার পালা এবার। তা আমি আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। ততক্ষণের জন্য তোমাদেরকে সবাইকে টাটা, ভালো থেকো, ভালো রেখো।